বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। গত পর্বে আমি আলোচনা করেছিলাম পরিমাণ ভেদে কোণ 5 প্রকার। 5 প্রকার কি কি? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ এবং প্রবৃদ্ধ কোণ। আগের দিন এই কোণ নিয়ে আলোচনা করেছিলাম, এই কারণে আজকে আলোচনা করব কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি। এটি ভালোভাবে বোঝানোর জন্য পরিমাণ ভেদে কোণ কয় প্রকার ও কি কি তা জানা তোমাদের দরকার, সেটি আগের পর্বে আলোচনা করেছি। তো এখন কোণ ভেদে ত্রিভুজ কিন্তু 3 প্রকার। কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। কাকে বলে? মনে করো এটি একটি ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আঁকলাম। একটা ত্রিভুজে তোমরা জানো 3টি কোণ হয়। ধরো একটা ABC ত্রিভুজ, তাহলে এর 3টি অন্তঃকোণ অর্থাৎ বি কোণ, এ কোণ এবং সি কোণ। তোমরা মনে রাখবে যে কোনো ত্রিভুজে তুমি যেভাবে ত্রিভুজ আঁকো না কেন, তার যে 3টি কোণ থাকবে সেই 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি হবে। এবার কোন ত্রিভুজের প্রত্যেকটা কোণই যদি সূক্ষ্মকোণ হয়, মনে করো এটা 60 ডিগ্রি, এটা হয়তো 70 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, যোগ করলে কিন্তু 180 হচ্ছে। আর 3টে কোণই দেখো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি কোণই হবে সূক্ষ্মকোণ তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসো পরেরটায়, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হতে হবে বা 90 ডিগ্রি হতে হবে, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন মনে করো এই যে DEF, এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকেই আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবার তোমরা একটু ভেবে বলো, একটা ত্রিভুজের একটির বেশি কি 90 ডিগ্রি হতে পারে? হতে পারে না। কেন? একটা ত্রিভুজের কোণ যদি 90 ডিগ্রি হয়, আরও একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তো 90 তো 180 হয়ে গেল। তাই 3 নম্বর কোণে তো 0 হতে হবে। কিন্তু তোমরা জানো যে 3টি কোণের সমষ্টি 180, তাই ম্যাক্সিমাম একটি কোণেই সমকোণ হতে পারে। তাই সংজ্ঞা বলছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে, একটা ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, ধরো এখানে এই DEF এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে বাকি দুটো কোণ এই যে F কোণ বা D কোণ, এটা অবশ্যই 90 থেকে ছোট হবে এরা, অর্থাৎ এরা সূক্ষ্মকোণ হবে। তার মানে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় আর বাকি দুটো সূক্ষ্মকোণ হয়। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ হয়। এবার পরেরটা আসো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? একই রকম ভাবে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। যেমন মনে করো PQR, এই ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা অবশ্যই 90 থেকে বড়, আর 90 থেকে বড় হলে পরেই স্থূলকোণ হয়। তাই সংজ্ঞা বলছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হবে সেটি হবে স্থূলকোণী ত্রিভুজ। তো এটা মনে করো 100 ডিগ্রি, অর্থাৎ স্থূলকোণ। এবার আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 হবে। তাহলে এটা যদি 100 হয়, তাহলে বাকি থাকলো 80 ডিগ্রি। তাহলে এই 80 ডিগ্রির মধ্যে এই কোণটা এবং এই কোণটা সমষ্টি হবে। তাহলে এই P কোণ এবং R কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তার মানে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ তো স্থূলকোণ আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হয়। তো আজকে এভাবে কোণ ভেদে যে ত্রিভুজ যে 3 প্রকার হয় এটি নিয়ে আলোচনা করলাম এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের থাকো। থ্যাংক ইউ।